হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো 5 মিনিটে এই মাটন রেসিপি। এত সহজভাবে বানাবো তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তো আপনারা ভিডিওটা দেখবেন আমি আজকে কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা। তো এই মাটনটাতে আমি নুন হলুদ সব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অলরেডি ধুয়ে মেখে নিয়েছি। তো এবার এটাকে আমি কুকারে দিয়ে দেবো। তো এটাকে আমি এবার একটু সামান্য জল দিয়ে এটাকে 5টা রকম সিটি মেরে নেব, ভালো করে সেদ্ধ করে নেব এটাকে। তো এটাতে কিচ্ছু আর দিতে হবে না। তো এটাকে আমি এবার ঢাকনাটা লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে সব কিছু এখানে কেটে রেখেছি। এবার আমি মশলাটা করে নেব। দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আদা, রসুন, কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো মাংসটা পুরোপুরি এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এটাতে হলুদ আর সামান্য একটু নুন। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলোকে আমি ভেজে নেব। তো আলুগুলোকে আমি এবার হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। একটু লাল করে ভেজে নিয়েছে। এবার কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, সাথে শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ, রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমে করছি। এবার দিয়ে দেব টমেটো কুচানো। তো আমাদের পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এবার মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু নুন। ভালো করে মিক্স করে নেব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এবার আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। প্রথমে একটু সামান্য মশলাটার সাথে মাংসটা কষিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ঝোলটা ইউজ করতে পারেন। আপনারা কেউ যদি এমন কষানো খেতে চান তাও খেতে পারবেন, কারণ এটা অলরেডি আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো মাংসটা আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এই ঝোলটাকে এবার দিয়ে দেব।
রসুনটা আমি প্রথমে দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, তো এবার দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। দেবো ভেজে রাখা আলুগুলো, ঢেকে দেব। তো আমাদের মাংস হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য একটু মিট মশলা। সামান্য একটু কুচানো ধনে পাতা। উফ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমাদের তৈরি হয়ে গিয়েছে মাটন রেসিপি। খুব সহজেই রান্নাটা হয়। অন্য সময় আমরা রান্না করি, অনেকটাই সময় লেগে যায়, কিন্তু এটা খুব ভীষণ ইজি একটা প্রসেস এই রান্নাটা। তো আপনারাও ট্রাই করে দেখবেন। তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন।